আজকে তিল দিয়ে নারকেল নাড়ুর স্পেশাল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি প্রত্যেকের মুখে আপনার প্রশংসা শুনতে চান তাহলে আজকের রেসিপি আপনারই জন্য। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। নারকেল নাড়ু করার জন্য প্রথমে একটু নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে শুকনা খোলায় একটু টেলে নিব, যাতে করে নারকেলের দুধটা শুকিয়ে ঝরঝরে হয়ে যায় সেজন্য। আর হ্যাঁ, কড়াইটা একটু গরম হলেই কিন্তু নারকেলগুলো দিয়ে দিতে হবে। নারকেলগুলো অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে নিচে পড়ে না যায়। নারকেলটা যে পর্যায়ে ঝরঝরে হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। নাড়ু করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো এক নজরে দেখে নেয়। নারকেল কুড়া, খেজুরের গুড়, তিল, গুঁড়া দুধ, আর এখানে বাসমতি রাইস শুকনা খোলায় তেলে গুঁড়া করে নিয়েছি, আর লাগছে স্বাদমতো চিনি। এখন নাড়ুগুলো তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ে খেজুরের গুড় দিয়ে দিব। গুড়টা একটু নাড়তে থাকতে হবে যাতে করে পুড়ে না যায়। গুড়টা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। যখন গুড়টা ভালো মতো গলে যাবে ঠিক সে পর্যায়ে চিনি দিয়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। যখন চিনিটা গলানো হবে তখন যাতে নিচে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যে পর্যায়ে চিনিটা গলে গেছে ঠিক সে পর্যায়ে অল্প অল্প করে নারকেল কোড়া দিয়ে দিতে হবে। আমি যে নারকেল কোড়াটা প্রথমে শুকনা খোলায় টেলে রেখেছিলাম এখানে কিন্তু সেই নারকেল কোড়াটাই দিয়ে দিয়েছি। নারকেলটা শুকনো খোলায় টেলে নেওয়ার কারণে কিন্তু এ পর্যায়ে এসে কোনো ঝোল গলবে না। যদি পারফেক্টভাবে নারকেল নাড়ু করতে চান তাহলে অবশ্যই নারকেলটা শুকনো খোলায় টেলে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত নারকেলটা আঠালো ভাব আছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। আমার কাছে এ পর্যায়ে মনে হয়েছে আরেকটু গুড় দেওয়া প্রয়োজন, সেজন্য আমি আরেকটু খেজুরের গুড় নিয়েছি, সেটা দেখাতে পারিনি। বাসমতি রাইস একটু শুকনো খোলায় টেলে আধা ভাঙা করে রেখেছিলাম, সে রাইসটা দিয়ে দিব। একটু সময় নেড়ে চেড়ে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে গুঁড়া দুধ দিয়ে দিব। আবারও ভালো করে মিশিয়ে এখানে তিল দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ যাতে ভালো করে মিশে যায় সেজন্য একটু সময় রান্না করে নিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। নারকেলের এই মিশ্রণটি যতক্ষণ পর্যন্ত না একটু দলা পেকে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। তো যখন এরকম একটি দলা পেকে আসবে এবং আঠালো হয়ে আসবে ঠিক সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে যে মিশ্রণটি কতটা পারফেক্ট হয়েছে। মিশ্রণটি পারফেক্ট না হলে কিন্তু নাড়ুগুলো পাক ধরবে না, সেজন্য মিশ্রণটি পারফেক্ট বানানোর চেষ্টা করতে হবে। কড়া থেকে নারকেলের এই মিশ্রণটি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একেবারে ঠান্ডা হলে আবার ভালো মতো পাকটা ধরবে না, সেজন্য হালকা একটু ঠান্ডা হলেই হাতটা একটু জলে ভিজিয়ে নিয়ে অল্প অল্প করে মিশ্রণটি হাতের তালুতে নিতে হবে আর এরকমভাবে পাকাতে হবে। তারপর অন্য একটি প্লেটে রেখে দিতে হবে। একইভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ।